কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু 5 মিনিটে খুব সহজে তালের পাল্প কিন্তু বার করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি বললে ঠিক হবে না, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই কত সহজেই আপনারা কিন্তু তালের পাল্পটা বার করে নিতে পারবেন। তো আমি আজকে 2 রকম পদ্ধতিতে দেখাবো। এই 2 রকম পদ্ধতিতে আমরা খুবই সহজে কিন্তু মাত্র 5 মিনিটে এই তালের কিন্তু পাল্প বার করে নিতে পারবেন। আর অনেকের কাছে কিন্তু তালের পাল্প বার করাটা একটা ঝামেলা মনে হয়। আজকে আমি যেভাবে দেখাবো তো আপনারা বাড়িতে এইভাবে তালের পাল্প খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর আপনাদের কাছে তালের পাল্প বার করা কোনো ঝামেলাই মনে হবে না। তো প্রথমে আমি এই তালের খোসাটা ছাড়িয়ে নেব। আর তালটা তো আমি কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে এনেছিলাম। আর এখন আমি তালের এই খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। আর এবার আমি একটা বটি নিয়ে নিয়েছি। আর এবার আমি একটা করে তালের আঁটি থেকে এই তালের যে ছিদ্রগুলো কেটে কেটে নেব। তো দেখুন এইরকম তালের ছিদ্রগুলো তো আমি বটি দিয়ে কেটে কেটে নিচ্ছি। তো আপনারা এগুলো কাঁচি দিয়েও কিন্তু এগুলো কেটে নিতে পারেন। তো একটা আঁটি থেকে সমস্ত ছিদ্রগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আর একটা আঁটি থেকে কেটে নেব। তো দুটো আঁটি থেকে আমি কিন্তু ছিদ্রগুলো এইভাবে কেটে নিচ্ছি। আর একরকম পদ্ধতি যেটা দেখাবো, আর একটা আঁটি আছে ওটা দিয়ে কিন্তু আরেক রকম পদ্ধতি দেখাবো। আর একইভাবে এই আঁটি থেকে আমিও ছিদ্রগুলো এরকম কেটে কেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন দুটো আঁটি থেকে সমস্ত ছিদ্রগুলো এইভাবে আমি কিন্তু কেটে নিয়েছি। আর এবার আমি এই ছিবড়েগুলোর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে হাত দিয়ে এরকম একটু কষলে কষলে নিতে হবে। এতে করে তো এগুলো কিন্তু খুবই নরম হয়ে যাবে। আর এতে করে তালের পাল্পটা বার করতে কিন্তু সুবিধাই হবে। আর 5 মিনিট ধরে তো তালের ছিদ্রটা এইভাবে কিন্তু আমি একটু কষলে নিয়েছি। আর দেখুন হাত দিয়ে তো এইভাবে কষলে কষলে নিলে আর তালের পাল্প আর ছিদ্র দেখবেন এরকম আলাদা হয়ে যাবে। আর এবার এখানে আমি একটা পরিষ্কার এরকম নেটের জাল নিয়ে নিয়েছি। আর এখন আমি এইগুলোকে এই জালের সাহায্যে কিন্তু ছেঁকে নেব। আর এবার আমি হাত দিয়ে এইভাবে কিন্তু নিগড়ে নেব। আর দেখুন বন্ধুরা এতে করে তো কত সহজে কিন্তু তালের পাল্প বার করে নেওয়া যায়। আর কত সুন্দরভাবে হচ্ছে দেখুন। আর এইভাবে ভালো করে হাত দিয়ে তো নিগড়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা হাত দিয়ে তো নিগড়ে নিগড়ে এইভাবে আমি তালের পাল্পটা সম্পূর্ণ বার করে নিয়েছি। আর দেখুন এর মধ্যে ছিবড়েটা কেমন রয়ে গেছে। তো দেখুন তো দেখুন এই ছিবড়েটা রয়ে গিয়েছে। আর দেখলেনই তো বন্ধুরা কত সহজেই আর কত কম সময়ে আর কত সুন্দর তালের পাল্প বার করে নেওয়া যায়।
তো এই একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম, আরো একটা পদ্ধতি আপনাদের দেখাবো। আর এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে কিন্তু তালের পাল্প খুব সহজে বার করা যায়। তো একটা যে আঁটি আমি রেখে দিয়েছিলাম, আর এটা এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো গ্রেটার দিয়ে গ্রেট করার আগে তো হাত দিয়ে কিন্তু এইভাবে আঁটিটা একটু কষলে নেব, এতে করে কিন্তু খুব সহজেই তালের পাল্পটা বার করে নেওয়া যাবে। তো এইভাবে হাত দিয়ে তালের আঁটিটা খুব সুন্দর করে একটু কষলে নিয়েছি। এবারে আমি গ্রেটার দিয়ে তালের পাল্পটা বার করে নেব। আর এই গ্রেটার দিয়ে তো খুব সহজে কিন্তু আপনারা তালের পাল্প বার করে নিতে পারবেন। আর একটা আঁটি আমি গ্রেটার দিয়ে কিন্তু এইভাবে তালের পাল্পটা বার করে নিয়েছি। আর এই গ্রেটার দিয়ে তালের পাল্প বার করলে একটা কি সুবিধা বলুন তো, তালের পাল্প কিন্তু ছেঁকে নিতে হবে না। আর তালের এই ছিবড়েগুলো তো এই সাইডে কেন আটকে গিয়েছে। আর দেখলেনই তো বন্ধুরা, আজকের আমি 2 রকম পদ্ধতিতে কত সহজে তালের পাল্প বার করে নিলাম। তালের পাল্প তো বার করে নিয়েছি, আর এখন আমি তালের পাল্প দিয়ে তো একটা দুর্দান্ত রেসিপি বানাবো। তো তার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা। তো আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। দিয়েছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো 1 চামচের মতো সাদা তেল। আর দিয়ে দেব চিনি। তো এখানে চিনিটা কিন্তু গুঁড়ো করেই ব্যবহার করতে হবে। তো আমি এখানে 2 চামচ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেখুন শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে একটু কিন্তু মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তালের পাল্প। তো এতটা তালের পাল্প লাগবে না, তো আমি অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব। তো দেখুন ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি, আর একটু এরকম নরম নরম করে মাখবেন। তো এরকম মেখে নিতে হবে। আর এবার আমি এই ডোটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো প্রায় 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর এই ডোটা থেকে কিন্তু এখন আমি লেচি কেটে নেব। তো দেখুন আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। তো এখানে মোট আমি 4টে লেচি কেটে নিয়েছি। আর এবার আমি একটা করে লেচি হাতে গোল করে নিচ্ছি। আর এবার আমি এটা বেলে নেব। তো আমি একটু তেল দিয়ে কিন্তু বেলে নেব। তো আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও বেলতে পারেন। তো দেখুন এইভাবে রুটির মতো করে বেলে নিয়েছি। আর এবারে এই সাইড একটু মুড়ে দিচ্ছি, আর এই সাইডও মুড়ে দিচ্ছি। আর এবারে এই 2 সাইডও মুড়ে দেব। তো দেখুন এইভাবে মুড়ে নিয়েছি। আর এবারে আবার ওটাকে আমি বেলে নেব। তো দেখুন এটা এরকম 4 কোনা করে বেলে নিয়েছি। আর এখন আমি এটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো আজকে কিন্তু আমি তাল দিয়ে তালের পরোটা বানাচ্ছি। তো আপনারা তালের রুটি তো সবসময় বাড়িতে বানিয়ে খান, আর এইভাবে পরোটা বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগবে। আর এইভাবে সব পরোটাগুলো প্রথমে আমি বেলে নেব। তো এই সমস্ত পরোটাগুলো বেলে দিয়েছি। আর এবার এখন আমি উনুনটা জেলে দেব। তো উনুন জেলে আমি চাটু বসিয়ে দিয়েছি। আর চাটুর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে 1 চামচ সাদা তেল। তবে চাটু কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তবে কিন্তু তেলটা দিতে হবে। আর এখন আমি খুন্তি দিয়ে তেলটা চাটুর চারধারে ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর এবার আমি একটা পরোটা তেলের উপর দিয়ে দেব। আর এবার একবার আমি পরোটাটা উল্টে দেব।
তো আরও 1 চামচ তেল আমি দিয়ে দিচ্ছি। এইভাবে হালকা জাল দিয়ে তো পরোটাগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখুন এই একটা পরোটা আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন আমি তুলে নিচ্ছি। আর এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব। তো দেখুন এই সমস্ত তালের পরোটাগুলো ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো দেখুন আপনাদেরকে একটা ছিঁড়েও দেখাচ্ছি কতটা নরম হয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই তালের পরোটাগুলো। যাদের কাছে তাল ছানাটা খুবই ঝামেলার মনে হয়, তো তারা কিন্তু আমার মতো করে এইভাবে খুবই সহজে মাত্র 5 মিনিটে কিন্তু তালের পাল্প বার করে নিতে পারবেন। আর তালের পাল্প দিয়ে তো আজকের এই পরোটা বানিয়েছি। তো আপনারা বাড়িতে এইভাবে একবার পরোটাটা বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হবে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।